ইন্না ইবলিসা কায়িমুন আমামাক, ইবলিস সামনে আছে। সে কি বলে? দিন ছেড়ে দে। ফালিবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ-দ্বীন ওয়ান নাফসু ইয়াদউকা ইলাল মাসিয়া ওয়াল হাওয়া ইয়াদউকা ইলা শাহাওয়াতি ওয়াদ দুনিয়া ইয়াদউকা ইলা ইখতিয়ারিহা আলাল আখিরা ওয়াল আ'দা ইয়াদউকা ইলা যুনুব ওয়াল জাব্বারু ইয়াদউকা ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। উলামায়ে কেরাম বুঝে গেছেন, শয়তান বলছে দিন ছেড়ে দে। তুমি যখন ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠো না, শয়তান তোমার ভিতরে প্রবেশ করার অ্যাক্সেস পেয়ে যায়। তুমি যদি ফজর অন টাইম পড়ো, জোহর পর্যন্ত তুমি প্রোটেক্টেড, দরজা বন্ধ। তুমি জোহর পড়ো, আসর পর্যন্ত তুমি সেফ। তুমি আসর পড়ো, মাগরিব পর্যন্ত সেফ। মাগরিব পড়ো, এশা পর্যন্ত সেফ। এশা পড়ো, পরের দিন ফজর পর্যন্ত তুমি সেফ। এই সেফটি শুধু আখিরাতের সেফটি নয়, এটা দুনিয়ারও সেফটি। আমার নবীজি বলেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দেয়, সে আল্লাহর জিম্মা থেকে চলে যায়। মনে রাখবেন, শয়তান আপনাকে ডাক দিয়েছে, শয়তান আপনাকে দাওয়াত দিয়েছে। আপনি কেমনে বুঝবেন? যখন আপনি মোটর সাইকেলে উঠলে আপনার ওই এসকেলেটর 80 থেকে 90 থেকে 100-তে চলে যায়, ডানে বামে বাপসাসা খেয়াল করেন না, বারুদের মতো চালাতে থাকেন, অহংকারী হয়ে যান, তখন প্রমাণ হয় আপনি শয়তানের দূষর হয়ে গেছেন। ঠিক কিনা? আপনি যখন সেলুনে গেলে এদিকে রাঙ্গামাটি কাট, এদিকে খাগড়াছড়ি খাট মারি দেন, তখন বুঝতে পারি আপনি শয়তানের হয়ে গেছেন। আপনি যখন ওই বসুন্ধরা সিটিতে গিয়ে ক্যাশ টাকা দিয়ে সেরা সেরা জিন্সের প্যান্ট কিনে পরেন, তখন বুঝতে পারি আপনি শয়তানের। ঠিক কিনা কথা বলেন? যখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেন, আজকে দেখেছি, আজকে আমি একটা পেট্রোল পাম্পে গ্যাস নিতে দাঁড়িয়েছি গাড়িতে, ওখানে দাঁড়িয়ে প্রস্রাব করার যে প্রোগ্রাম সেট করেছে মুসলমান, আমার নবী সুন্নাহকে জবে করে দেওয়ার প্রোগ্রাম করেছে। কেন আপনি দাঁড়িয়ে প্রস্রাব করবেন না? আপনাকে তো ইহুদিরা জিন্সের প্যান্ট দিছে। এই জিন্সের প্যান্টের আবিষ্কারক কি কোনো মুসলমান? এটা কি কোনো নবী ওলির কাছে দেখেছেন, শুনেছেন? যেদিন থেকে এটা আপনি পড়েছেন, শত শত ওয়াক্ত নামাজ আপনার নষ্ট হয়েছে। আপনি প্যান্টের দোহাই দিয়ে দিয়ে নামাজ পড়েন নাই, এরপর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। এইভাবে আমি যদি বলি, প্রতিনিয়ত আধুনিকতার নামে নিত্য নতুন বেহায়াপনায় আমার যুবক ভাইরা লিপ্ত হয়েছে, কারণ শয়তানের দাওয়াত তারা কবুল করেছে। কিন্তু ফিরে আসার সুযোগ আছে না নাই? বলেন আছে না নাই? আছে না নাই? আছে। শয়তান যখন আপনাকে টুকটাক এগুলো করে মোটা হয়ে গেছে, তার এখন বড় বড় খাবার দরকার, সে এখন নক করছে নফসকে। নফস কোথায় আছে? ডান দিকে। নফস এখন সাপ্লাই দেবে কি? আপনি খেয়াল করেন, মিথ্যা, গীবত, চুগলি, বেঈমানি, বাটপারি। ঠিক কিনা বলেন? নফস এখন টায়ার্ড, শয়তান এখন বড়, খাবার আরো বড় বড় লাগবে, সে এখন টাচ করবে হাওয়াকে। হাওয়া কি সাপ্লাই দেয়? কামনা, বাসনা, লালসা, জেনা,
মদ, জুয়া, কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় যখন গেছেন, এবার দুনিয়া বলে বহুদিন তুই শাহপুরীর মুরিদ, তোরে ধরতে পারি নাই। তুই কালিয়াপুরীর প্রেমিক, তোরে ধরতে পারি নাই। তোর পীরে তোরে নামাজ দিছে, জিকির দিছে, তোরে কোনো মতে ধরতে পারি নাই। আজকে তোরে বাগে পাইছি। এজন্য আমার দেশে অনেক ভাইয়েরা বলে পীরের কি দরকার, তাদেরকে আমরা বলি পীরের কি দরকার? ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করেন, যিনি 500 আয়াত থেকে 70,000 মাসালা বের করেছে। উনি বলছেন লাউলা সানাতান লা হালাকান নোমান, 2 বছর যদি আমি ইমাম জাফরে সাদেকের সান্নিধ্যে না থাকতাম, আমি হালাক হয়ে যেতাম। ইমাম আবু হানিফার মতো এত বড় ইমামকে যদি 2 বছর পীরের দরবারে থাকতে হয়, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, যিনি হাসানি হুসাইনি, ওনাকে যদি খাজা ওসমান হারওয়ানির দরবারে যেতে হয়, আপনি তো জিন্সের প্যান্টের জগতের মানুষ, ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনাকে তো ডিস্টার্ব করবেই। তবে হ্যাঁ, আবার কিছু পীরের দরবার আছে যেখানে নাকি জুমার নামাজও পড়া লাগে না। এ আসেনি রে ভাই? নারে তাকবীর, নারে